হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজ গোপাল ভাঁড়ের একটি অদ্ভুত কাহিনী এনেছি, যেটা শুনতে আপনাদের খুবই ভালো লাগবে। একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্মদিন উপলক্ষে সকল রাজ দরবারীদের রূপোর থালাতে মিষ্টি দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু গোপাল ভাঁড় প্রতিদিনের মতো সেদিনও দেরিতে পৌঁছালো। ফলে মন্ত্রীমশাইয়ের নালিশে গোপালকে প্রথমে মিষ্টি না দেওয়ার কথা বললেন। তখন গোপাল বলল, মহারাজ, আজকের এই শুভ দিনে আপনি আমার সাথে এরকম করতে পারবেন? তখন মহারাজ ঠিক করলেন যে মিষ্টি তোমাকে দেয়া হবে, তবে শাস্তি হিসাবে রূপোর থালার বদলে লোহার থালাতে মিষ্টি দেয়া হবে। গোপাল তাতেই রাজি হয়ে গেল এবং মনের দুঃখে তাই নিয়ে বাড়ি যেতে লাগলো। এসব দেখে মন্ত্রীমশাই খুব খুশি হলেন। ঘর যাওয়ার পথে গোপালের সাথে একজন ভিখারির দেখা হলো এবং সেই ভিখারি গোপালের কাছে খাবার চাইছিল। গোপাল দয়ালু ব্যক্তি, সে মিষ্টির থালাটা ভিখারিকে খেতে দিল। ভিখারি সমস্ত মিষ্টি খেয়ে নিয়ে গোপালকে থালাটা ফেরত দিল। তারপর ধন্যবাদ করে গোপালকে একটি সবুজ রঙের পাথর দিল। গোপাল জিজ্ঞাসা করলে ভিখারি বলল, আমরা ইধার উধার ঘুরে বেড়াই, পথে পেয়েছিলাম তাই তোমাকে দিলাম, এছাড়া আমার কাছে তো আর কিছু নেই তোমাকে দেওয়ার মতো। গোপাল সেটি ও লোহার থালাটি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এদিকে মন্ত্রী মশাইয়ের বউ গোপালের বউকে চুগলি করে দিল, জানলে গোপাল বউ, রাজসভাতে মহারাজের জন্মদিন উপলক্ষে সবাইকে রূপোর থালায় মিষ্টি দিয়েছে, কিন্তু গোপাল দেরিতে যাওয়ায় তার শাস্তি হিসাবে তাকে রূপোর থালার বদলে লোহার থালাতে মিষ্টি দিয়েছে। গোপাল ঘরে এসে লোহার থালাটা পোস্তার পিছনে লুকিয়ে রাখছিল। তখন তার বউ দেখে ফেলল এবং লোহার থালাটা বের করে ছুঁড়ে ফেলে দিল। আর বলল, মন্ত্রী মশাইয়ের বউ আমাকে সব বলে দিয়েছে। তখন গোপাল সেই পাথরটা স্ত্রীকে দিল, যদি তার রাগ একটু শান্ত হয়। কিন্তু গোপাল বউ সেই পাথরটাও ছুঁড়ে ফেলে দিল। আচানক সেই পাথরটা লোহার থালাতে গিয়ে স্পর্শ করল। গোপালের নজর সেদিকেই ছিল। সে দেখল যে লোহার থালাটা যেই পাথরে স্পর্শ করেছে, তো থালাটা সোনা হয়ে গেছে। তখন গোপাল তার বউকে সেটা দেখালো এবং অন্য একটি লোহার জিনিস নিয়ে পরীক্ষা করলো। দেখলো সেটিও সোনা হয়ে গেল। সেটা যে একটা চমৎকারী পাথর গোপালের বুঝতে অসুবিধা হলো না। তখন গোপাল সেই পাথরটা নিয়ে মহারাজের কাছে গেল। প্রথমে মহারাজ বিশ্বাস করল না। তখন গোপাল একটা লোহার তলোয়ার নিয়ে তাতে স্পর্শ করতেই সেটা সোনার তলোয়ারে পরিণত হয়ে গেল। গোপাল বলল, এটি আপনার কাছে থাকলে রাজ্যের উন্নতি হবে, তাই এটা আপনি রেখে দিন। তখন মহারাজ সেই পাথরটি নিজের কাছে রেখে দিল। পরদিন মহারাজ সেটিকে দরবারে নিয়ে গিয়ে সবাইকে দেখালো এবং এর চমৎকারী গুণও দেখালো। তারপর বলল, তোমরা সবাই চিন্তা ভাবনা করবে কিভাবে এই পাথরটি দিয়ে রাজ্যের উন্নতি করা যায়। এ কথা শুনে মন্ত্রীর মনে লোভ হলো। রাজসভা থেকে ফিরে মন্ত্রী সোনার দোকানে গিয়ে হুবাহু সেই চমৎকারী পাথরের মতো একটি সবুজ পাথর নিল। পরের দিন রাজসভাতে মহারাজের কাছে পাথরটি দেখার নাম করে নিয়ে সোনার দোকানের নকল পাথরটির সাথে বদলি করে নিল। রাজামশাই কিছুই বুঝতে পারল না। পরদিন মন্ত্রীমশাই নিজের ঘরে গিয়ে ঘরের সমস্ত লোহার বাসনপত্র এবং অন্যান্য জিনিস সবই সেই চমৎকারী পাথরের সাহায্যে সোনাতে পরিণত করে নিল। তারপর চালাকি করে প্ল্যান করল যে এই পাথরটি নবাব বাহাদুরকে দিয়ে তার বদলে কৃষ্ণনগরের রাজ সিংহাসন চাইব। মন্ত্রী তার প্ল্যান অনুসারে মুর্শিদাবাদ রওনা হয়ে গেল। এদিকে
গোপাল ভাঁড় এ ব্যাপারে জানতে পেরে যায় মন্ত্রীর চালাকির বিষয়ে। তখন গোপাল ভাঁড় মহারাজের কাছে গিয়ে সব কথা বলেন। মহারাজ তখন তার কাছে যে পাথরটা আছে সেটা পরীক্ষা করলো, দেখলো সত্যিই সেটা নকল। তখন মহারাজ গোপাল ভাঁড়কে কিছু একটা বুদ্ধি খাটিয়ে আসল পাথরটা ফেরত আনার জন্য অনুরোধ করল। তখন গোপাল ভাঁড় বললে, ঠিক আছে মহারাজ, আমি চেষ্টা করছি, তার জন্য আপনি আমায় কিছু হিরে দিন। মহারাজ তখন একটা ব্যাগে বেশ কিছু হিরে গোপালকে দিয়ে দিল। সেই নকল পাথর ও মহারাজের দেয়া হিরে নিয়ে গোপাল ও মুর্শিদাবাদের দিকে রওনা হলো। কিন্তু ততক্ষণ মন্ত্রীমশাই বাদশার কাছে পৌঁছে সেই চমৎকারী পাথর জাহাপনাকে দিয়ে দিল এবং বদলে কৃষ্ণনগরের সিংহাসন চাইল। নবাব পাথরটি পরীক্ষা করে দেখল যে সত্যিই এটি চমৎকারী পাথর। তখন মন্ত্রীর কথাতে রাজি হয়ে গেল। তখন গোপাল ভাঁড় সেখানে হাজির হয়ে গেল। বলল, মহারাজ, মন্ত্রীমশাই আপনার সাথে বেইমানি করেছে। তখন নবাব জিজ্ঞাসা করল, কি রকম? তখন গোপাল ভাঁড় বলল যে মন্ত্রীমশাই আপনাকে সোনা বানানোর চমৎকারী পাথর দিয়েছে এবং মহারাজ কৃষ্ণচন্দ্রকে হিরে বানানোর চমৎকারী পাথর দিয়েছে। আপনিই বলুন, হিরে বানানো পাথর ভালো নাকি সোনা বানানো পাথর ভালো? তখন নবাব বাহাদুর বলল, তাই আমি এই হিরে বানানো চমৎকারী পাথরটা আপনাকে দিতে চাই। তার বদলে আপনি আমাকে সোনা বানানো চমৎকারী পাথরটা ফেরত দেবেন, সাথে সাথে মন্ত্রীমশাইকেও আমার দায়িত্বে দিয়ে দেবেন। তারপর গোপাল হীরা বানানো চমৎকারী পাথরটি নবাব বাহাদুরকে দিয়ে সোনা বানানো চমৎকার পাথরটি নবাব বাহাদুর কাছ থেকে নিয়ে নিল ও মন্ত্রীকে সাথে নিয়ে কৃষ্ণনগর রওনা হবে। তখন যাবার সময় নবাব বাহাদুরকে বলল, জাহাপনা, এই চমৎকারী পাথরটি যখন ব্যবহার করবেন তখন খেয়াল রাখবেন যে গত 1 মাস থেকে যেন মিথ্যে কথা কেউ না বলে। এই রকম শর্ত পালন করলেই এই পাথর কাজ করবে। যদি মিথ্যা বলে থাকেন গত 1 মাসে, তাহলে এই পাথর কাজ করবে না। নবাব বাহাদুর বলল, ঠিক আছে। কারণ গোপালের শর্ত অনুযায়ী নবাব বাহাদুর তখনই, অর্থাৎ ওই সময় ওই পাথরের ব্যবহারের যোগ্য ছিল না, কেননা তিনি মিথ্যা কথা বলেছিলেন। তাই তিনি কিছু বললেন না। গোপাল ও মন্ত্রীকে নিয়ে ফিরে এলেন মহারাজের কাছে এবং মহারাজকে সেই সোনা বানানো চমৎকারী পাথরটি ফেরত দিলেন এবং মহারাজকে অনুরোধ করলেন, মহারাজ, এই পাথরটি কোনো গোপন জায়গায় রাখবেন যেখানে কারো সন্ধান হবে না বা কেউ জানবেন না। তখন মহারাজ গোপাল ভাঁড়কে ধন্যবাদ জানালেন এবং সভাসদরা সবাই জয় গোপালের জয়, জয় গোপালের জয় বলে গোপালের মনোভাব বাড়াতে লাগলো। আর মহারাজ গোপালের জন্য পুরস্কারের ব্যবস্থা করলেন আর মন্ত্রীমশাইকে কারাবাসে দিয়ে দিলেন। তাহলে বন্ধুগণ, দেখলেন গোপাল ভাঁড়ের বুদ্ধি কীরকম। আজকের এই কাহিনীটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং অন্যদের শোনার সুযোগ করে দেবেন শেয়ার করে। আর যদি এখনো আমাদের জানা অজানা চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আজকের কাহিনী এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।